তো আমরা অ্যাকচুয়ালি একটু worried ছিলাম ব্যাপারটা নিয়ে, যেহেতু এটা একটা খুব আমাদের সবার কাছে এটা ১ম একটা ইনিশিয়াল স্টেজে থাকে। তো আমি আমার কিছু ফ্রেন্ডকে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে মানে আমার বাড়ি দমদমে। তো আশেপাশে কে ভালো আছেন কলকাতার মধ্যে, তো আমাকে ওখানে সাজেস্ট করেছিলেন যে ডক্টর বিপ্লব স্যারকে দেখাতে পারেন। তো আমি স্যারের কাছে ১ম যেদিন আসি, তো সেদিন স্যারের সাথে মিটিং করার পরে স্যার এতটা কনফিডেন্স আমাদের দুজনকে দিয়েছিলেন। তো তারপরে সেটা মানে আমি ওটা মানে এক্সপ্রেশনসটা আমি দিতে পারবো না। কারণ স্যার এত কোঅপারেটিভ আর এত ফ্যামিলিয়ার একটা আমাদের দুজনকে ফিল করিয়েছিলেন। তো আমরা তখনই ডিসাইড করেছিলাম যে থ্রু আউট দ্য প্রসেস যেটা আমাদের হবে, তো আমরা স্যারের গাইডেন্সেই থাকবো। তো তারপর থেকে যে প্রসেসগুলো আসি আমরা, ইনফ্যাক্ট এখানে যারা স্টাফ সবাই আছেন এত ভালো বিহেভিয়ার আমাদের সাথে করেছেন থ্রু আউট দ্য থিংস। মানে যখন আমরা ফোনে ওনাদেরকে অনেকবার বিরক্ত করেছি, ওনারা অনেক সময় এরকমও হয়েছে রাত্রেবেলা ৯টা-১০টার সময় ফোন করেছি, ওনারা আমাদেরকে রিপ্লাই করেছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় সব জায়গায় পাওয়া যায় না। তো সেটা আমরা খুব লাকি ছিলাম। আর স্যার ডেফিনেটলি মানে ইনফ্যাক্ট এরকমও হয়েছে স্যার আমাদের সাথে কনফারেন্স কলও আমাদের সাথে কথা বলেছে। স্যার অনেক ব্যস্ত মানুষ। তো এই জিনিসগুলোই আই থিঙ্ক একটা কাপলের সবসময় দরকার, কারণ সবাই ওরিড থাকে যে এই মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছে, এই মনে হয় অন্য কোনো কিছু প্রবলেম হচ্ছে। তো আমার ওয়াইফও ওইটা নিয়ে একটু টেনস ছিলে কি না এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা সবসময় একটা প্রপার গাইডেন্স পেয়েছি।